আগামী 23 এপ্রিল পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রথম দফাকে সামনে রেখে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে মেদিনীপুরে। এই প্রেক্ষিতে শুক্রবার বিকেল 4:30 নাগাদ মেদিনীপুরে নির্বাচনী প্রচারে অংশ নিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। হেলিকপ্টারে করে মেদিনীপুর কলেজ মাঠে পৌঁছে সেখান থেকে শুরু হয় তার প্রায় 4 কিলোমিটারের দীর্ঘ পদযাত্রা। কলেজ মাঠ থেকে বটতলা চক, স্কুল বাজার, জগন্নাথ মন্দির হয়ে নতুন বাজার পর্যন্ত এই পদযাত্রায় সাধারণ মানুষের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। রাস্তার দুপাশে দাঁড়িয়ে অসংখ্য মানুষ শঙ্খধ্বনি এবং ফুলের বৃষ্টি দিয়ে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানান। এই পদযাত্রায় মুখ্যমন্ত্রীর সঙ্গে পা মিলান মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজয় হাজরা, মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া, পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান, যুব নেতা নির্মাল্য চক্রবর্তী, শালবনী পঞ্চায়েত সমিতির সভাপতি নেপাল সিংহ সহ একাধিক তৃণমূল নেতৃত্ব। পদযাত্রা শেষে দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বাংলার এই লড়াই জিততে হলে সকলকে একজোট হয়ে কাজ করতে হবে। বিশেষ করে মেদিনীপুর থেকে ভালো ফল করার জন্য ঐক্যবদ্ধভাবে লড়াই করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠান শেষে তিনি সড়কপথে খড়গপুরে একটি হোটেলের উদ্দেশ্যে রওনা দেন। দিদি যেটা বারবারই বলেন, ঐক্যবদ্ধ হবে, সবাইকে নিয়ে জেলাতে তোমাকে হাইয়েস্ট রেজাল্ট দিতে হবে। যা আছে তাই তোমাকে করতে হবে। যারা যারা বিচ্ছিন্ন বিক্ষিপ্ত হবে, যদি মনে হয়েছে যে কারো মনে কোথাও কোনো সমস্যা হচ্ছে, সবাইকে ডেকে নাও, সবার সঙ্গে আলাপ, সবাইকে ডেকে নিয়ে সবার সঙ্গে কথা বলে সবাইকে নামিয়ে দাও। তুমি আমাদের বিক্রম প্রধানকে নিয়ে কিশারিতে, কালকে কিশারিতে সভা আছে, দিদিকে বললাম যে দিদি কালকে কিশারিতে আমার তো এখানে শিডিউল প্রোগ্রাম আছে, বলছে না তোমাকে কেশারিতে আসতে হবে। বিক্রমবাবুকে ডেকে নাও, পরে দেখো কিভাবে কি করছে না করছে, বাকি কিভাবে কাজ করতে হবে দেখে নাও। এখানেও যারা বিভিন্ন জায়গায় আমাদের পুরনো লোকেরা আছে, তাদেরকে সবাইকে ডেকে নাও, ডেকে নিয়ে সবাইকে মাঠে নামিয়ে দাও। একটাই তো লক্ষ্য, বাংলাতে আবার নতুন করে আমাদের চতুর্থবারের জন্য সরকার তৈরি করা, এবং আমাদের এই যে গণতন্ত্র এবং সংবিধানকে ধ্বংস করার চেষ্টা চলছে, তার থেকে সবাইকে উদ্ধার করা। সমস্যা দেখা দিয়েছিল, সেটা দেখা যাচ্ছে দেখুন, আপনাদের কি মনে হয়, কারো ব্যক্তিগত বিষয় এখানে নেই। দল সবাইকে সব জায়গায় সম্মান দিয়েছে, দল যে সম্মান দিয়ে সেই সম্মান রাখার দায়িত্ব তাদের প্রত্যেকের আছে। প্রত্যেকেই সেই সম্মানটাকে রেখে দলের কাজটা যাতে সঠিকভাবে তাদের যেটা দরকার 100% তারা যাতে দেয়, সেই বার্তাটাই তিনি দিয়ে গেলেন। দল তো সবাইকে সম্মান দিয়েছে, সম্মানের জায়গায় বসিয়েছে, তাহলে তাদেরকেও এখন যখন দলের প্রয়োজন আছে, সবাইকে ঐক্যবদ্ধ হবে, দলের জন্য তাদেরকে 100% দিতে হবে, এটাই বার্তা। নেপাল আলাদা করে কিছু একই সেম, একটাই বার্তা। আপনাদের সবাইকে দল সম্মান দিয়েছে, এখন আপনারা সবাই মিলে দলকে 100% দেন, কারণ এখন দলের সামনে যে নির্বাচন, এটা পশ্চিমবঙ্গ সরকার থাকবে কি থাকবে না, রাজ্য সরকার থাকবে কি থাকবে না, তার নির্বাচন। সেখানে দল যাদেরকে বিভিন্ন স্তরে সম্মান দিয়েছে, তাদের সবাইকে 100% দিয়ে ঐক্যবদ্ধ হয়ে প্রার্থীর সমর্থনে কাজ করতে হবে, দলের শক্তিকে শ্রীবৃদ্ধি করতে হবে।